আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ২১ সাল থেকে শুরু করে ১ম যখন আমি ২১ সাল থেকে ভোলাতে রমজানে থাকা শুরু করলাম, তখন থেকে আমি এই আয়োজনটা করেছি। দীর্ঘ আমি ৪০ বছর গ্রামের বাড়িতে ছিলাম না। ৮১ সাল থেকে শুরু করে ২১ পর্যন্ত। যখন গ্রামে আসলাম, সব আত্মীয়স্বজনকে নিয়ে ভাবলাম যে আমরা একত্রে ইফতারি খাবো এবং আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করে নিই। আর তাছাড়া আল্লাহ রাসূলের হাদিস আছে যে একজন রোজাদারকে ইফতার করালো, সে সমপরিমাণ সওয়াব পেল। সেদিকে লক্ষ্য করে আমরা এলাকাবাসী নিয়ে শুরু করেছি। ১ম বছর আমি আমার পকেট থেকে মেক্সিমাম টাকা দিয়েছি। তারপরে বছরগুলোতেও আমি মেক্সিমাম টাকা আমার পক্ষ থেকে দেই। প্রায় ৳২,০০,০০০ মতো খরচ হয়। কিন্তু আমাদের এলাকায় যারা আছে তারা কেউ ৫০০, ৭০০, ১০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা পর্যন্ত এরা দিয়ে থাকে। এবং অনেকে আছেন যে ১২, ১৪, ১৫,০০০ টাকা বা ২০,০০০ টাকার মতো খরচ করে ওনারা ফুল একটা প্যাকেজ নিয়ে নেয়। যে একদিন ইফতারিতে আবু তাহের, হাওলাদার সাহেব, হাজী সাহেব পুরো একদিন। ইসরাফিল আছে ওরা হাওলাদার ওরা একদিন, মকবুল হাওলাদার ওরা একদিন। এরা যেমন ৩ দিন কমে গেল, আমরা কিছু করি না। ওরাই বাড়ি থেকে ৮, ৯, ১০, ১২ পদের ইফতারি নিয়ে এরা মসজিদে হাজির হয়। তো আলহামদুলিল্লাহ আমি এলাকাবাসীর এই আচরণে আমি অনেক খুশি। তারা আমার সাথে লাভবায়ক বলেছে। আমার সাথে তারা সবাই মিলে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে এবং তারা দানের হাত অগ্রসর করেছে। প্রতিদিন ১৫০, ২০০, ৩০০ পর্যন্ত আমাদের এখানে ইফতারিত হয়। সেখানে শিশু আছে, এই মুসল্লিরা আছেন এবং এতিমখানার বাচ্চারা আছে, হেফজোখানার বাচ্চারা আছে, তারপরে মাদ্রাসার বাচ্চারা আছে, এলাকার মুসল্লিরা আছে, এখন ৪-৫ জন হাফেজ শিক্ষকরা আছেন। সবাই মিলে আমরা একত্রে ইফতারি খাই। আর এই ইফতারির মধ্যে যে কি মজা আমি পাচ্ছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ছোটবেলার স্মৃতিগুলি মনে করে আজকে যাদের সাথে ইফতারি খাই, তারা আমাকে ছোট দেখেছে, আমি ওনাদেরকে তখন যুবক দেখেছি। আর ইফতারির মাঝে থেকে আমাদের অনেকে হারিয়ে গিয়েছেন, যারা বয়স্ক ছিলেন। এই কয়েকদিন আগেও যে প্রতিদিন আমাদের সাথে ইফতারি খেতেন, রুহুল আমিন হাওলাদার সাহেব, উনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। তার আগের বছর হারিয়ে গেল আমাদের সালেহ আহমদ সরকার। এমন করে এলাকার অনেক মুরব্বীরাই হারিয়ে গেল। বিশেষ করে যেহেতু আমি ২১ সাল থেকে শুরু করে এখানে আমি মানে এই এলাকার সাথে সম্পৃক্ত হয়েছে। আর এলাকার মানুষ আমাকে ভালো পেয়ে আমাকে এলাকার সেক্রেটারি বানাইছে। আমার চাচা মাওলানা আহমদুল্লাহ সাহেব আছেন সভাপতি। আর এটির সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার ছোট ভাই মাওলানা ওহিদুল্লাহ খান এবং হাফিজ নাসার ভাই। ওনারা দুজনও মাশাআল্লাহ খুব তত্ত্বাবধান করেন, ভিতরে সামলান। হাফিজ নাসার ভাই বাসায় খাবার-দাবার ব্যাপারে, খাবার তৈরির ব্যাপারে ছোট ভাই ওহিদ সামলান এবং আমাদের পারিবারিকভাবে আমরা আমার ছোট ভাইয়ের বউ, আমার ওয়াইফ, তারপরে আরো ২ জন মানুষ কাজে নিয়ে আমরা এই আয়োজন করে কষ্ট হয়। কিন্তু আমি চাচ্ছি এটা যেন আমি ওসিয়ত করেছি এই গ্রামের লোকজনের কাছে এবং আমার পরিবারের সবার কাছে, যতদিন পারো তোমরা চালিয়ে যাবা। আমি আমার পক্ষ থেকে তোমরা যে একটু তুলতে পারে তুলবা। আমার কমপক্ষে ৳১,০০,০০০ উপরে আমি যাওয়ার চিন্তা-ভাবনা করি এই ইফতারের জন্য। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বেশি লাগলে এই প্রোগ্রামটি কি চলমান থাকবে প্রত্যেক রমজানে? ইনশাআল্লাহ এই প্রোগ্রাম চলমান থাকবে প্রতি রমজানে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন, সেহত দেন এবং বারাকা দান করেন, আমরা যেন এই কর্মসূচি চালিয়ে যেতে পারি। হুম।